কালারটা দেখেই জিভে জল চলে আসলো। ভাতের পাশে যদি এরকম 1 চামচ সবজি থাকে, ভাত কিন্তু নিমেষের মধ্যেই শেষ করে দেওয়া যাবে। এখানে আমি একটা মাঝারি সাইজের লাউ নিয়ে নিয়েছি। সেটার ভালো করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিলাম। খোসাগুলো কিন্তু আমি ফেলবো না। লাউয়ের খোসা দিয়ে আমি কি করব সেটারও একটা অন্যদিন রেসিপি শেয়ার করব। লাউটা আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম। তারপর কড়াই গরম হয়ে গেলে এখানে আমি সরিষার তেল কিছুটা পরিমাণ দিয়ে দিলাম, আর দিলাম ছোট্ট একটা তেজপাতা ও শুকনো লঙ্কা, আর কিছুটা পরিমাণ সর্ষে দিয়ে দিলাম। তারপর কেটে রাখা লাউয়ের কুচিগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আমি ভালো করে মিক্স করে নেব। আজ আমি বানিয়েছিলাম নিরামিষ লাউ ছেচকি। এরকম নর্মাল সবজি দিয়ে কিন্তু ভাত নিমেষের মধ্যে শেষ হয়ে যায়। স্পাইসি যখন বেশি খাওয়া হয়ে যায় মশলাদার খাবার, তারপর কিন্তু এরকম নর্মাল খাবার মন করে। তো লাউয়ের মধ্যে আমি এখানে পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে দিয়েছিলাম। তারপরে ঢেকে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে দেখলাম লাউ সেদ্ধ হয়ে গেছে। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে ছোট চামচে আধা চামচ মিষ্টির জন্য গুড় দিয়ে দিলাম। এখানে আমি হলুদ ও কালো সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটার পেস্ট দিয়ে দিলাম। এবার 1 থেকে 2 মিনিট এইভাবে আমি নেড়ে চেড়ে লাউটাকে নামিয়ে নেব। হয়ে গেল রেডি লাউ ছেচকি। দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল, খেতেও কিন্তু ভালোই লেগেছিল।